السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين. وصل إلى رسول الله صلى الله عليه وسلم ما العصبية؟ قال أن تعين قومك على الظلم أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া দিনিয়া শামসুল মাদ্রাসার আদিল ছাত্র পানাগার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত মহামান্য সভাপতি, সুদক্ষ পরিচালক এবং বিচারক মন্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখস্থ উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এলএম বিভাগের ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আলোচ্য বিষয় হচ্ছে সাম্প্রদায়িকতা বনাম ইসলাম। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পর সাম্প্রদায়িকতা একটি বাংলা শব্দ, আরবিতে বলা হয় আসাবিয়াতুন আর ইংরেজিতে বলা হয় কমিউনালিজম। আর এই সম্প্রদায় শব্দটির অর্থ হলো দল, জাতি, গোষ্ঠী। পরিভাষায় সাম্প্রদায়িকতা বলা হয় অন্যায় ও জুলুমের কাজে সর্বত্র বা সর্বত্রের পক্ষে দাঁড়ানো, অর্থাৎ অন্যায় ও জুলুমের কাজে কাউকে শুধুমাত্র এজন্য সমর্থন করে দেয় সে তার নিজ ধর্ম বংশ লোক, এটাই সাম্প্রদায়িকতা। আর এই সাম্প্রদায়িকতা শব্দটির সঙ্গে আমরা কমবে সকলেই পরিচিত এর ভয়াবহতা সম্পর্কেও ধর্মীয়, জাতিগত বা আত্মিক সংকীর্ণতাকে বলে সাম্প্রদায়িকতা। আর এই সাম্প্রদায়িকতাকে ইসলাম কোন অবস্থাতেই সমর্থন করে না। কেননা সুনানে আবু দাউদের 4904 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আসবিয়াতান ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসবিয়াতিন। যে ব্যক্তি মানুষদেরকে সাম্প্রদায়িকতা আহ্বান করবে সে আমাদের দলভুক্ত নয়, এবং যে ব্যক্তি সাম্প্রদায়িকতার পক্ষ নিয়ে যুদ্ধ করবে এবং মৃত্যুবরণ করবে সে আমাদের দলভুক্ত নয়। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই সাম্প্রদায়িকতা সম্পর্কে বলেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তুমি নিজেকে একনিষ্ঠভাবে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। অর্থাৎ যে ব্যক্তি যে ধর্ম অবলম্বন করবে তার সেই ধর্মের মধ্যে স্বাধীনতা ভর থাকবে। প্রিয় উপস্থিতি, ইসলামী একমাত্র ধর্ম যে ধর্ম মানুষদেরকে স্বামী স্ত্রী, ছোট বড়, সাদা কালো, মুসলিম অমুসলিম সমস্ত ভেদাভেদ তুলে দিয়েছে, মুছিয়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, তুলে দিয়েছে সমস্ত প্রকার প্রপাগান্ডা। তো মুহতারাম হাজিরিন, তাই তো যদি আমরা এখন বর্তমান ইসলামী রাষ্ট্রগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সেখানে কোনো প্রকার বিধর্মী তথা ইহুদি খ্রিস্টান প্রচলিতদের উপরে জুলুম নির্যাতন করা হয়নি। লক্ষ্য করুন আজ বাংলাদেশের দিকে, আজ বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সেখানে সব ধর্মের লোকের বসবাস রয়েছে, কিন্তু কোনো বিধর্মীয় অমুসলিমদের উপরে জুলুম নির্যাতন করার কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি, আর ইনশাআল্লাহ পাওয়া যাবে না। এমনকি আজ বাংলাদেশের মসজিদের পাশে মন্দির, মাদ্রাসার পাশে গির্জা, ঈদগাহের ময়দানে পূজার মেলা দেখা যায়। যদি ইসলাম সাম্প্রদায়িক ধর্ম হতো তাহলে বাংলাদেশের মুসলমানরা ওই সমস্ত মন্দির, গির্জা এবং পূজার মেলাকে পায়ের তলে পিষ্ট করে ছাড়তো, কিন্তু ইসলাম সাম্প্রদায়িকতা সমর্থন করে না বিধায় আজও সেগুলো সব ভালোভাবে বাংলার জমিনে বিদ্যমান রয়েছে। মুহতারাম হাজিরিন, ভাবে যদি আমরা লক্ষ্য করি অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো থেকে, যেমন আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরান, ইরাক, কাতার, জর্ডান, ওমান, কোন জায়গায় কোন মুসলিম রাষ্ট্রে সাম্প্রদায়িকতা নেই। কিন্তু এটা সত্য, কিন্তু সম্প্রদায় বলে রয়েছে ইসলাম সম্প্রদায় ধর্ম, অন্যান্য ধর্ম সম্প্রদায় ধর্ম না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ইসলাম কখনো সম্প্রদায়ের ধর্ম হতে পারে না, বরং অন্যান্য ধর্মই হলে সম্প্রদায়ের ধর্ম। কারণ আজ ভারতে নির্দিষ্ট মোদী আজকে বাংলাদেশের মুসলমানদের উপরে সহ ভারতের মুসলমানদের উপর নির্যাতন করেছে, কাশ্মীরে কাশ্মীর নির্যাতন করেছে, আজ মার্কিন আফগানদের উপরে, চীনরা উইঘুর মুসলমানদের উপরে, রাশিয়া ফিলিস্তিনদের, রাশিয়ারা সিরিয়া মুসলমানদের উপরে নির্যাতন করছে। এমনকি আজ বাংলাদেশের জমি, বাংলার মাটিতে হিন্দুত্ববাদীরা আজ সম্প্রদায় দেখিয়েছে। তার বাস্তব নোংরা কুমিল্লার ঘটনা, যে গত কয়েক বছর আগে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়রা তারা মুসলমানদের হৃদয় স্পন্দন, ভালোবাসার প্রতীক মহাগ্রন্থ আল কুরআনকে তাদের দেবতার পায়ের নিচে রেখে মিডিয়ার মাধ্যমে প্রচার করেছে। শুধু তাই নয়, গত কয়েক মাস আগে বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত মধুকালী থানার সমাজনগর গ্রামে সেখানে হিন্দু সম্প্রদায়রা 2 জন হাফেজ কুরআনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামের
এক যুগের সাইফুল ইসলামকে হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসলামটা নির্মমভাবে শহীদ করেছে। মুহতারাম হাজরিন, থাকা সত্ত্বেও ওই সমস্ত সম্প্রদায় বলে বেড়াচ্ছে ইসলাম সম্প্রদায় ধর্ম, অন্যান্য ধর্ম সম্প্রদায় ধর্ম না। সুতরাং আমাদের বুঝতে আর বাকি থাকলো না, ওরা গুনার পানিতে মাছ শিকার করতে চায়, ওরা যে উদ্দেশ্য খারাপ, ওদের মতলব খারাপ, ওদেরকে রুখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।